নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। সঙ্গে রয়েছি আমি সিদ্ধার্থ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম। ইন্ডি জোটকে কড়া জবাব, গুয়াহাটিতে মহিলা আক্রোশ কর্মসূচি বিজেপির। কালীগঞ্জে রণক্ষেত্র, বালু চুরি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত 2। বিক্ষোভে কাঁপল শ্রীভূমি, টার্গেট রাহুল গান্ধী। এবারে বিস্তারিত প্রাইম টাইম সংবাদ। রাজনৈতিক ফায়দা লুটতে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডি জোট মহিলা সংরক্ষণ বিলের বিরোধিতা করেছে। আজ গুয়াহাটিতে দলীয় কার্যালয়ে এমন আক্রমণ শানালেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া। তার দাবি, শুধুমাত্র রাজনৈতিক লাভের জন্যই গুটি সাজাতেই এই বিলের বিরোধিতা করেছে বিরোধী জোট। বিজেপির স্পষ্ট অভিযোগ, ইন্ডি জোট আসলে মহিলাদের ক্ষমতায়ন বা নারী শক্তির উত্থান কখনো চায় না। বিরোধীদের এই অবস্থানের বিরুদ্ধে রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছে গেরুয়া শিবির। আগামী 23 এপ্রিল গুয়াহাটিতে এক বিশাল প্রতিবাদী কর্মসূচির ডাক দেওয়া হয়েছে, যার নাম দেওয়া হয়েছে মহিলা আক্রোশ। কংগ্রেছ ইণ্ডিয়া এলায়েন্সৰ নাৰী সন্মানৰ বিৰুদ্ধে লোৱা স্থিতি আৰু নীতিৰ বিৰুদ্ধে আমাৰ আন্দোলন আৰম্ভ হ'ল আৰু আমি এনেকৈ অহা 23 তাৰিখে গুৱাহাটীত বিশাল মহিলা আক্ৰোশ ৰেলীৰ পৰা আগন্তুক দিনত বিভিন্ন অসমৰ মূল চহৰসমূহত বা জিলাসমূহত সংবাদমেলৰ পৰা আৰম্ভ কৰি বিভিন্ন গোষ্ঠী আলোচনা চক্ৰ, বিশিষ্ট মহিলা নেত্ৰীসকলক সাক্ষাতৰ পৰা আৰম্ভ কৰি সমগ্ৰ দেশত এক প্ৰতিবাদী কাৰ্যসূচী গ্ৰহণ কৰিবলৈ আগবাঢ়িছোঁ। সড়ক সংস্কারের বালু চুরির অভিযোগকে কেন্দ্র করে উত্তাল কালীগঞ্জ। ঠিকাদারের নিকটাত্মীয় এবং ব্যবসায়ীর মধ্যে এই সংঘর্ষ বাধে। প্রথমে বচসা এবং পরে হাতাহাতি। দুপক্ষের 2 জন রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। দুপক্ষই পুলিশে মামলা দায়ের করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। ঘটনায় আহত আফজল হোসেন ও কামাল উদ্দিনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। চুরির অভিযোগ অস্বীকার করে পাল্টা মারধরের দাবি জানিয়েছেন কামাল উদ্দিন। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। লোকের গাড়ি আইছে, আমরা আব্দুল মামিয়ে ফোন করতে তোমরা ভাই ওখানে আনলোড করতাম, তাই হদিক থেকে আইতরা। আর ও দোকানের যে মুরব্বী বেটা তাই নানামাতি লাঠি এগুলো গিয়া কইলাও 3-4 ডান্ডা মারি তৈতানরে। আব্দুল মামি কিচ্ছু মারছেন না, না মাতি হাত ধরিয়া বলতেন আপনি আমার মারেন কিতার লাগে। ও ওখানেও আমরা দেখছি। আচ্ছা, কে মারছই? ওগর ও দোকানের মুরব্বী বেটা দে, আমরা তো চিনি না, বিদেশি মানুষ। ও দোকানের মুরব্বী বেটা দে। কিটা নাম? বাদে শুনছি তার নাম কামাল। আচ্ছা, তাইন মারছই? ও তাইন মারছই আব্দুল মামি। কারণ এটা তো লইয়া মানে আমরা রুসেও পড়ছে, কারণ তারে তোমার ভাইজার যে তান্তালে তোমার যে দরিয়া ভাইয়া নিতে সময় আছে। তোমার পক্ষ কয়জন গাইলা? আর 2 জন 3 জন মানে আমার হাজার করে ভাই 3 জন আসলা, যে 3 জন পাইছো। তুমি দুঃখ হইছন? পুরা পাইছি আর কি তার চালু। তোমার কই জখম? আমি গাছর ডান্ডা আটতে গিয়ে আমার হাত এখানে জখম হইছে। আমার মানে আমি তার মধ্যে হাত দিয়ে একটা নিন লাগছে, আমার হাত ওরা খবর মারছে। খবর মারার লগে এটা জায়গা নাইলা হইছে, পিটি দিয়ে বাড়ি মারছিল, এটা জায়গা নাইলা করছে। এখন ঘটনার পরিপ্রেক্ষিতে এফআইআর করছনি? এফআইআর মামায় করছেন। এফআইআর যে তান মানে কন্ট্রাক্টর পুলিশ রিপোর্ট করছনি? কন্ট্রাক্টর মামা টাইম করছেন। মহিলা সংরক্ষণ বিল ঘিরে পারদ চড়ছে শ্রীভূমিতেও। বিলটি নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে বিভ্রান্তিকর অবস্থানের অভিযোগ তুলে আজ বিক্ষোভে ফেটে পড়ল শ্রীভূমি জেলা বিজেপি মহিলা মোর্চা। উত্তপ্ত স্লোগান এবং রাহুল গান্ধীর কুশপুতুল পুড়িয়ে রাজপথ কাঁপালেন মহিলারা। বিক্ষোভকারীদের দাবি, রাহুল গান্ধী এবং কংগ্রেস বিলটি নিয়ে ধোঁয়াশা তৈরি করছে। মোর্চার মতে এই বিল মহিলাদের রাজনৈতিক অধিকারের রক্ষা কবচ, যা নিয়ে রাজনীতি বরদাস্ত করা হবে না। 17 এপ্রিল লোকসভায় নারী শক্তি বন্ধন বিল পাস হওয়ার পথে কংগ্রেস সহ তৃণমূল কংগ্রেস এবং বিরোধী সমাজবাদী পার্টি
ওনারা আমাদের এই বিল পাস হইতে দেয়নি। তার জন্য আমরা মহিলা মোর্চার সবাই আজ একত্রিত হয়েছি যে আমাদের মহিলাদের অধিকার এইটা নিতে হবে। কেন আমাদের মহিলাদের জন্য এরা বিপক্ষে? এদের কি আজকে এই রাহুল গান্ধীর কি শুধু উনার প্রিয়াঙ্কা গান্ধী এবং সোনিয়া গান্ধী কি মহিলা? আর কোনো মহিলাদের উনাদের চোখে লাগে না? আর কোনো মহিলাদের ভোটের প্রয়োজন উনাদের নেই নিশ্চয়। তার জন্য উনারা এই সমস্ত করেছে। ধন্যবাদ জানাই আমাদের নরেন্দ্র মোদীজি এই আমাদের বিল পাস করার জন্য যা করেছেন, কিন্তু কিছু বিরোধী সাংসদ এই আমাদের ভোট না দেওয়াতে আমাদের এই বিলটি পাস। আমরা নারী দিবস পালন করে আসছি 8 মার্চ করেছি। আমরা দেখেছি নারী সম্বন্ধে ইতিহাস পাঠ করলে বোঝা যায় নারী দিবস পালন করতেও এই দিবসটি রাখার জন্য নারীদের অনেক সংগ্রাম করতে হয়েছিল। এই জিনিসটি আমরা সবাই জানি। কিন্তু আজকে আমরা বিজেপি সরকারের সময় আমরা নারীদের কোনো আন্দোলন করতে হয় না, আমরা এমনিতেই সম্মান পেয়ে যাচ্ছি। মোদী সরকার সবসময় নারীদের কি করে প্রথম সারিতে আনা যায় সেই চেষ্টাই চলছে। আমাদের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় উনি সবসময় পিছনের মানুষকে কী করে অন্তোদয় অন্ন যোজনা যেরকম এরকম পিছনের মানুষগুলা কী করে প্রথম সারিতে আসে এই চেষ্টাই চলছে। সেই যুগ থেকেই আমাদের বিজেপি সরকার উনাদের পথ অনুসরণ করে আসছে। নারীদের আমাদের এমনিতেই 1250 করে অরুণোদয় পাচ্ছি, আমাদের আন্দোলন করতে লাগেনি। এসএইচজি গ্রুপে 10,000 করে পাচ্ছে, বিজেপি সরকারের আন্দোলন করতে হয়নি। কিন্তু এখন নারী সংরক্ষণ বিল অনেক বড়, নারীদের কোথায় এনে দাঁড় করাচ্ছে বিজেপি সরকার সেটা আমরা নারীরা বুঝতে পারছি। নারীদের মূল্য একদম কি বলবো, আমরা এই বিজেপি সরকারে আমরা নিজেদেরকে। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. For more details, contact over the given numbers. শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে। শ্রীভূমি পুরসভার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হলেন বরাক উপত্যকার বাম নেতা চন্দন চক্রবর্তী। আজ শহরের নিকাশি নালান পরিদর্শন করে একগুচ্ছ প্রশ্ন তুললেন তিনি। ড্রেন নির্মাণ হলেও কোথাও নাম বা বরাদ্দের বোর্ড নেই। স্বচ্ছতা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। নাম ফলক না থাকা আসলে দুর্নীতির ঢাকনা বলে দাবি চন্দনের। তিনি অভিযোগ করে বলেন, বিজেপি সরকার উন্নয়নের স্বপ্ন দেখালেও বাস্তবে শ্রীভূমি জুড়ে ভাঙা রাস্তা আর অস্বাস্থ্যকর পরিবেশ। মানুষের করের টাকা কোথায় যাচ্ছে কেউ জানে না। এই পুরসভা দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। আমি যে কথাটা বলতে চাইছি যে বিশেষ কোনো রাজনৈতিক দলীয় রাজনীতির উদ্দেশ্যে আমি এখানে আসি নাই। কারণ সামাজিক করিমগঞ্জ শহরের নাগরিক হিসাবে আমার কিছু দায়বদ্ধতা আছে এই মনে করি, এবং করিমগঞ্জ শহরের প্রতিটি জনগণের কিছু দায়বদ্ধতা আছে। আজকে লক্ষ্য করছি লক্ষ্মীচরণ রোডের কিছু রাস্তাঘাট নিয়ে যে স্বল্প বৃষ্টিতে শহর জলমগ্ন হয়, কিন্তু সেই জায়গাতে জলমগ্ন যখনই হয় আমরা জানি যে তখন নালা সংকুচিত
হওয়ার কারণে কিংবা ভরাট হওয়ার কারণে জল নিষ্কাশনে অসুবিধার সৃষ্টি হয়। ঠিক যেভাবে আজকে শাহজালালের খাল, ব্রজণ্ড রোড সহ আমরা দেখেছি একসময় সেখানে নৌকা চলতো, আজকে নালা ছোটো করে সংকুচিত করে খালে পরিণত হয়েছে। আচ্ছা, এই হলো অবস্থা। নিচে বছরে বছর ভরাট হচ্ছে, সেইটা কোনো পরিষ্কার করার কোনো সুপরিকল্পিত সিদ্ধান্ত নেই। থানা রোডে এই যে রাস্তাটা এইখানে হচ্ছে, এই যে ড্রেনটা হচ্ছে, এই ড্রেন হওয়ার কোনো আবশ্যকতা ছিল বলে আমার মনে হয় না। আমি টেকনিক্যাল ম্যান নয়, কারণ এইখানের জল নিষ্কাশনের জন্য নয়, লোক দেখানোর জন্য কিংবা ব্যবসায়িক চিন্তাধারার থেকে এটা হয়েছে। আজকে এই যে বড় ড্রেনটা, নালাটা ওই থানার এই রাস্তার ওই অপাশে যেটা, সেই ড্রেনটা অনেক বড় ছিল, এটা সংকুচিত করে তখন চেয়ারম্যান ছিলেন দেবশ্রী ভট্ট। করিমগঞ্জ শহরে বিভিন্ন জায়গাতে না খালকে ছোটো করে নালায় পরিণত করেছেন। তার দুর্ভোগ আজকেও করিমগঞ্জ শহরের নাগরিকরা আজকে সবসময় নিতে হচ্ছে। তো আমি আপনাদের মারফতে করিমগঞ্জ শহরের নাগরিকদের উদ্দেশ্যে বলছি, সারা ভারত ব্যাংক কর্মচারী ইউনিয়নের ৮০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক মহতী উদ্যোগ নিল ইউনিয়নের কাছাড় জেলা কমিটি। আজ শিলচর সিভিল হাসপাতাল আধুনিকীকরণ দাবি কমিটির যৌথ উদ্যোগে হাসপাতালের ব্লাড ব্যাংকে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন সকাল 11টায় সিভিল হাসপাতালের ব্লাড ব্যাংকে শিবিরের সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিল্লোল দে, সুরজ বণিক, প্রণয় দত্তগুপ্ত, রত্নরাজ বসু, কমল চক্রবর্তী, কৃষাণু ভট্টাচার্য সহ বিশিষ্ট ব্যক্তিরা। রক্তদান করেন রত্নরাজ বসু, অসীম পাল, উৎপল বৈদ্য, শ্রীলেখা সেনগুপ্ত সহ অন্যান্যরা। আজই 19শে এপ্রিল 2026 ইংরেজি আমাদের AIBE যে সংস্থাটি আছে তার 80th ফাউন্ডেশন ডে আমরা APBEF কাছাড় ডিস্ট্রিক্ট কমিটির পক্ষ থেকে আমরা এই রক্তদান শিবিরের আয়োজনটি করেছি। আর সিভিল হসপিটাল শিলচরের সহযোগিতা আমরা এই শিবিরের আয়োজনটি করেছি। রক্তদান আপনারা জানেন যে একটি মহৎ এবং একটি বলবো মূল্যবান সামাজিক একটা কার্য, যা আমাদের লক্ষ লক্ষ মানুষকে জীবনদান দেয়। আর আমরা APBEF কাছাড় জেলা কমিটির সদস্যরাও নিজে রক্তদান করছি এবং শিলচরের জনগণকে আমরা আমন্ত্রণ জানাবো যে আপনারা স্বেচ্ছায় এসে রক্তদান করুন আর জীবনদানে সহযোগিতা করেন। ধন্যবাদ। 18th অ্যানিভার্সারি সেলিব্রেশন হিসাবে ব্লাড ডোনেশন ক্যাম্প শিলচর সিভিল হসপিটাল ব্লাড ব্যাংকে হচ্ছে। আমরা শিলচর সিভিল হসপিটাল মডারেশন কমিটির পক্ষ থেকে এখানে পার্টিসিপেট করেছি। ব্লাড ডোনেশন কেন ব্লাড দেবেন আপনি? কারণ আপনার 1 ইউনিট ব্লাড, আমাদের শরীরে প্রতিনিয়ত ব্লাড তৈরি হয়, এটা হয় বোন মেরুতে, ঠিক আছে? বোন মেরু থেকে যে ব্লাডটা তৈরি হয় সেই ব্লাডটা তো আমার যদি কন্টিনিউয়াস ব্লাড তৈরি হয়, সেই ব্লাডটা যদি আমার নষ্ট না। শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। ইন্ডি জোটকে কড়া জবাব, গুয়াহাটিতে মহিলা আক্রোশ কর্মসূচি বিজেপির। কালীগঞ্জে রণক্ষেত্র, বালু চুরি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত 2। বিক্ষোভে কাঁপল শ্রীভূমি, টার্গেট রাহুল গান্ধী। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই। নমস্কার।